অনেক দিন অদিতির কাছে যাওয়া হয় না। আজ হঠাৎ করেই অদিতির কথা খুব মনে পড়ছে। আমি তৈরি হয়ে বের হলাম অদিতির সাথে দেখা করার জন্য। অদিতি একটা এনজিওতে জব করে। মহিলাদের ব্যাপারে সমস্যাগুলো নিয়ে কাজ করা, এই হচ্ছে অদিতির কাজ। অদিতির অফিসে পৌঁছে আমি দেখলাম অদিতি এক মনে বসে আছে, একটা মহিলা তার সামনে। আমি অদিতির রুমে প্রবেশ করতেই অদিতি ইশারায় আমাকে বসতে বলল সেই রুমে। আমি বসে পড়লাম। অদিতি কাউন্সেলিং করছে একটা মহিলাকে। মহিলাটি বলছে, আমি অনেক চেষ্টা করেছি স্বামীর সংসারটাকে টিকিয়ে রাখতে, কিন্তু শেষমেশ আমি হেরে গেলাম। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলল। এখন সে চাইছে আমি নিজ থেকেই তাকে তালাক দেই, কিন্তু আমি তালাক দিতে চাইছি না। আমার একটি ছেলে আছে, ওর তো ভবিষ্যৎ আছে, তাই না? অদিতি বলছে, যে সংসার ভেঙে গেছে সেখানে থেকে আপনার লাভ নেই। আপনার ছেলেও সমস্যায় থাকবে, তার চাইতে আলাদা হয়ে যাওয়াই বেটার। মহিলাটি বলল, না, আমি কিছুতেই ছাড়ব না। ওই সংসারে আমি তিল তিল করে সব কিছু জুড়িয়েছি, হাঁড়ি পাতিল সব কিছু। অদিতি বলল, এই হাঁড়ি পাতিল কিছুই না। জীবন অনেক বড়। জীবন সমুদ্রে আপনি সাঁতরাবেন কতক্ষণ? মহিলাটি বলল, আমার স্বামী সেদিন মেয়েটিকে নিয়ে এসে বলল, ওকে আমি বিয়ে করেছি। মেয়েটির যেন উপচে পড়া যৌবন। আমি অবাক চোখে তাকিয়ে আছি মেয়েটির দিকে। মেয়েটি কেমন করে পারল আমার সংসার ভেঙে দিতে? আমি বললাম, কী নাম তোমার? মেয়েটি বলল, আমার নাম মায়া। আমি বললাম, তোমার নাম মায়া, তাহলে তুমি এত নিষ্ঠুর কেন? কেমন করে পারলে আমার সংসার ভেঙে দিতে? মেয়েটি বলল, আমি নিরুপায়, কোনো উপায় ছিল না, যার কারণে আমি আপনার স্বামীকে বিয়ে করতে বাধ্য হয়েছি। অদিতি বলল, তাহলে কি চান আপনি? আমরা কি সাহায্য করতে পারি? মেয়েটি বলল, আমার সংসারটাকে জুড়িয়ে দেন। আমি চাই আমার স্বামী আমাকেও রাখবে, ওই মেয়েটিকেও। অদিতি বলল, এতে আপনার কষ্ট হবে না? সে বলল, আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট সহ্য করব। অদিতি বলল, ঠিক আছে, আপনি আপনার সব কিছু রেখে যান, পার্টিকুলার্স, আমরা এ ব্যাপারটা হ্যান্ডেলিং করব। চলে গেল মহিলাটি। অদিতি আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছিস? আমি বললাম, এই তো আছি কোনো রকমে। তোর স্বামী বাচ্চা কেমন আছে? আমি বললাম, ভালোই আছে। সিঙ্গারা খাবি? মোড়ের দোকানে একটা ভালো সিঙ্গারার দোকান হয়েছে। আমি বললাম, ঠিক আছে, খাওয়া যায়। অদিতি মহিলা পিয়নকে ডেকে বলল, সিঙ্গারা আর চা আনার জন্য। মহিলা পিয়ন বলল, ঠিক আছে। সিঙ্গারায় কামড় দিয়ে আমি বললাম, বাহ, চমৎকার, খুব মজার সিঙ্গারাটা। অদিতি বলল, জানিস, এই লাইনে কাজ করতে করতে আমি একেবারে ফেড আপ হয়ে গেছি। মহিলাদের এত সমস্যা, ভাঙাচোরা সংসার, তারপরও টিকে রাখা চাই। আরে বোকা মহিলা, তোর সংসারটা ভেঙে গেছে, কেন এটাকে ধরে রাখতে চাইছিস? একটা অসুস্থ সম্পর্ক। আমি বললাম, অদিতি, মহিলারা সংসারটাকে ছাড়তে চায় না। অদিতি বলল, মেয়েদের আসলে শিক্ষিত হওয়া দরকার। দেখ, আমার জীবন স্বামীর সাথে বনিবনা হয়নি, ছেড়ে দিয়েছি। জব করছি, সামান্যই বেতন পাই, তারপরও ভালো আছি। বাবা মার সাথেও থাকি না, ছোট একটা রুম ভাড়া করে দিব্যি সেখানে আছি। আমি বললাম, সত্যি তুই পারিসও বটে। অদিতি বলল, পারতে হবে, নইলে জীবনটার বোঝা বয়ে বেড়ানো অনেক কঠিন। এই যে মহিলাগুলো আমার কাছে আসে, কী যে সমস্যা নিয়ে আসে, আমি অবাক হয়ে যাই। আর পুরুষগুলো এত খারাপ কেন? মহিলাদের সাথে কেমন আচরণ করে? আসলে শরীরটাই কি সব নাকি? সবচেয়ে বড় কথা, সব পুরুষের মধ্যে যেন শরীরের চাহিদা প্রবল। কই, আমরা মহিলারা তো এমন না। আমি বললাম, আমরা মহিলারা আসলেই অন্যরকম, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছিস, ওই পুরুষগুলোর কাছে কিন্তু মহিলারাই আসছে। তাহলে? অদিতি বলল, ঠিকই বলেছিস, পুরুষ তো মহিলাদেরকে নিয়েই আসে, তাহলে দোষ দিব কাকে? দুজনকেই। আমি বললাম, দোষ আছে দুপক্ষেরই। অদিতি বলল, পুরুষ মানুষ হচ্ছে অনেকটা শিশুর মতো, যেমন একটা চকলেট ধরিয়ে দিলি হাতের মধ্যে, সেটা খেয়ে ফেললো এবং সে আরেকটা চকলেটের জন্য মরিয়া হয়ে ওঠে
এবং মেয়েদেরকে এভাবেই তাড়া নিচ্ছে। মনে হচ্ছে যেন একটা চকলেটের পর আরেকটা চকলেট খেতে খুব মজা। আমি বললাম, আসলেই পুরুষগুলো একেবারেই বোকা, নইলে বারবার কেন এ ধরনের সমস্যায় পড়ে যায়, একটা বিয়ে ভেঙে আরেকটা বিয়ে করতে চায়। অদিতি বলল, ঠিকই বলেছিস, নে চা খা। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, চাটাও চমৎকার খেতে। অদিতি বলল, এখন আসলে খিদা লেগেছে, যার কারণেই সব কিছু এত মজা লাগছে। আমি বললাম, অদিতি চল আজ কোথাও যাই। অদিতি বলল, চল যাই, আমাদের ভার্সিটি চত্বর ঘুরে আসি। আমরা দুজনে বের হলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। অনেক দিন পর এসেছে এখানে, ভালো লাগছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। অদিতি বলল, চল ওই দিকটায় যাই, অনেক দিন এখানে আসা হয় না। আমরা দুজনে সোহরাওয়ার্দী উদ্যানে হাঁটতে লাগলাম, ভালো লাগছে। হঠাৎ করে আমার চোখ পড়ল একটা জায়গায়, সেখানে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার স্বামী কিরণ বসে আছে একটি মেয়ের সাথে। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অদিতি বলল, দেখেছিস কিরণদা ওখানে? আমি বললাম, দেখলাম তো, কিন্তু মেয়েটাকে? ওরা আমাদেরকে দেখেনি। আমি তাকিয়েছি মেয়েটির দিকে, মনে হচ্ছে যেন খুব চেনা। কে এই মেয়েটি? হঠাৎ আমার মনে পড়ে গেল, এই মেয়েটিকে আমি দেখেছি আমাদের বিল্ডিংয়ের অপোজিট বিল্ডিংয়ে, প্রায় বারান্দায় বসে চাটা খায়। তাহলে কি কিরণের সাথে এই মেয়েটির প্রেম চলছে? তা কী করে হয়? এমন তো হবার কথা ছিল না। অদিতি বলল, চল এখান থেকে চলে যাই, নইলে কিরণদা আমাদেরকে দেখে লজ্জা পাবে। যে সমস্যা তৈরি হয়েছে সেটা সমস্যার সমাধান একমাত্র তুই পারবি, আর কেউ পারবে না। আমি বললাম, ঠিক আছে, চল আমরা অন্যদিকে যেয়ে বসে থাকি। আমি আমার লেখা ছোট গল্প মায়া হরিণ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।